দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল হয়েছে। বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার উদ্যোগে এ মিছিল হয়। রাঙামাটির গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে ৩ পার্বত্য জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। এতে ৩ পার্বত্য জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ৮০ জন গণমাধ্যম কর্মী অংশ নেন। টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলার শতাধিক মানুষ এ সুবিধা পান। ব্রাহ্মণবাড়িয়া শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৩ শতাধিক মানুষ এ সহায়তা পান। ঝালকাঠির প্রতিবন্ধী ও অটিজম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ফকিরবাড়ি সড়কের বিদ্যালয়ের মাঠে এ সহায়তা দেয়া হয়। এদিকে কুড়িগ্রামে রাজারহাট উপজেলার ১,০০০ শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে। এছাড়া গাইবান্ধা সড়কের ব্রিজ রোডের সিএনজি স্টেশনের অসহায়দের মাঝে শীতবস্ত্র ও শীতকালীন শাকসবজি বিতরণ করা হয়েছে। রংপুরের তিস্তা নদী খননের দাবিতে আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে কনভেনশন করবে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। সকালে স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। চাঁপাইনবাবগঞ্জের ২ কৃষক হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে টাউন ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনরা। গাজীপুরের সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হয় আলোচনা সভা। সাতক্ষীরার আশাশুনিতে সিএস ম্যাপ অনুযায়ী মরিচা নদীর খননের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁর বিএসডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে। শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ সভা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।